আমার একটা প্রশ্ন, পাকিস্তানের যে কোচিং স্টাফ বা চিফ সিলেক্টর রয়েছে তাদের কাছে রয়েছে যে তোমাদের যদি বাবর আজমকে এতই পছন্দ, তাহলে এশিয়া কাপ এবং যে তাদের ট্রাই সিরিজ রয়েছে T20 ফরম্যাটে, সেটা থেকে তাকে বাদ দিল কেন? আর বাদ দেওয়ার একদিন পরে, অর্থাৎ একদিনও হচ্ছে না, কাল সকালে টিম অ্যানাউন্স হয়েছে এবং কথার কথা বলছি, আজ সকালে যদি টিম অ্যানাউন্স হয়েছে, আজ বিকেলে আমরা আবার প্রেস কনফারেন্সে বা আমাদের একজন দিগ্গজ ক্রিকেটার বা এক্স ক্রিকেটার বা চিফ সিলেক্টর বা পাকিস্তানের কোচিং স্টাফে যে সমস্ত সিলেক্টররা রয়েছে বা যে সমস্ত সিলেক্টর রয়েছে তারা বলছেন নাকি বাবর আজম আমাদের খেলায় ইমপ্রুভ করবে এবং সে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে কীভাবে ফেরত আসবে আমরা সেটা দেখাতে চাই। বাবা, T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ আছে, 2026 এখন অনেক দেরিতে আছে এবং 2026-এর আগে এশিয়া কাপও হয়ে যাবে, ট্রাই নেশন যে সিরিজ রয়েছে বা ট্রাই সিরিজ রয়েছে সেটাও শেষ হয়ে যেত। এই স্টেটমেন্টটা এইসবের পরে দিলেও চলতো। অপর দিক থেকে আজ থেকে অর্থাৎ 19শে আগস্ট থেকে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে তেম্বা বাভুমা কামব্যাক করেছে বা লর্ড বাভুমা, যে WTC হারানোর পর অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথমবারের জন্য মুখোমুখি হবে। অপর দিক থেকে টিম ইন্ডিয়ার জন্য একটা খবর আছে বা টিম ইন্ডিয়ার ফ্যানেরা যা টিম ইন্ডিয়ার আপডেটের জন্য অপেক্ষায় ছিল তাদের জন্য একটা সুখবর, যে আজ দুপুর 1:30 ভারতীয় দল T20 এশিয়া কাপ বা এশিয়া কাপ T20 ফরম্যাটের জন্য ভারতীয় সিলেক্টররা আজ ভারতীয় দল নির্বাচন করবে বা দল অ্যানাউন্স করবে। তো কে কে থাকছে কে কে না থাকছে সেটা আমরা দেখতে পাই। তো আমাদের একটা প্রবাবলি 11 আমরা তৈরি করেছি, যেখানে টপ অর্ডারে 3জন, মাঝে 4জন এবং তারপর 4জনভাবে আমরা সিলেক্ট করে রেখেছি। অর্থাৎ টপ অর্ডারে যদি আমরা দেখি, সঞ্জু স্যামসন রয়েছে, জয়সওয়াল রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে আমাদেরকে না অভিষেক শর্মা। অপর দিক থেকে মিডিল অর্ডারে রয়েছে KL রাহুল, হার্দিক পান্ডিয়া। আর আমরা মানে এতটাই পজিশানে আমাদের গোলমাল হয়ে গিয়েছে বা পজিশানে আমাদের এতটাই গোলমাল হতে চলেছে, যেখানে চিপ মানে মিডিল অর্ডারে না আমরা সুমন গিলকে রাখতে পারছি, যেখান থেকে মানে একদম সঞ্জু স্যামসন, KL রাহুল, তিলক বর্মা এবং আরও একজনকে যাকে আমরা মেনে নিতে পারছি যে প্রবাবলি এই 11টাও তৈরি হতে চলেছে। কিন্তু সেখানে যদি সুমন গিল না থাকে বা সুমন গিল যদি থাকে, সেখানে অসুবিধা সুবিধা দুটোই রয়েছে। অপর দিক থেকে ওয়ার্ল্ড ক্রিকেটে তো এখন তেহলকা মেচে আছে, কারণ যেভাবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ চলছে, অপর দিক থেকে যেভাবে নিউজিল্যান্ড একের পর এক সিরিজ জিতছে, আবার পাকিস্তানের প্রবাবলি 11 তো ছাড়ো, পাকিস্তান প্রবাবলি T20 ওয়ার্ল্ড কাপ নিজেদের নামে করে নেওয়ার পুরো ভাবনা চিন্তা তারা প্ল্যান কষে রেখেছে। তারা বলছে এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের এগেনস্টে সিরিজ জিতেছিল, পাকিস্তান নাকি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো পাকিস্তান ভাই আশাতেই থাক, তাদের একটা কাপ অবশ্যই তারা ডিজার্ভ করে। তো যে এবছর T20 ওয়ার্ল্ড কাপ জিতুক না কেন, একটু চায়ের কাপ নিজে অন্তত পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া দরকার, কারণ পাকিস্তানের মন শান্তি হোক বা না হোক, তার আত্মার শান্তি প্রচুর জরুরি আছে, নাহলে তারা সবাইকার পেছনে কাটি করতে থাকবে। কখনো বানানা সুইং, কখনো বলে গাম দিয়েছে, কখনো থুতু, সব কিছুই পাকিস্তানের এগেনস্টেই